আসসালামু আলাইকুম গাইস, কি হচ্ছে সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এখানে পেঁপে আর আলু কেটে রাখছি, আর এখানে রুই মাছ কেটে রাখছি। পেঁপে আর রুই মাছ দিয়ে রান্না করব। আর এখানে আমি তিতকলা আর আলু কেটে রাখছি, ভাজি করব। এইগুলো সবগুলো আগে ভালোভাবে ধুয়ে নিব। আমার চ্যানেলটি নতুন, তাই সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন ভিডিও পেতে খুব সহজে পেয়ে যান। আমি এগুলো সবগুলো ভালোভাবে ধুয়ে নিব। মাছটাকে আমি লবণ দিয়ে ধুয়ে নিব। এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন আমি তিতকলা ভাজিটা বসিয়ে দিব। কড়াই তেল দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপর আমি তিতকলা দিয়ে দিব। এখানে আমি পেঁপেগুলো ধুয়ে রাখছি। এখানে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নিব ভাজি করার জন্য। কড়াই বসিয়ে দিছি চুলায়। তেল গরম হলে মাছটা আমি ভাজি করে নিব। এখন দিয়ে দিব তেল, দিয়ে দিচ্ছি তিতকলা ভাজির মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, হালকা একটু মরিচ। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি মাছটা ভাজি করে নিব ভালোভাবে। এদিকে আমার তিতকলাটা নেড়ে চেড়ে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, আমি তরকারিটা বসিয়ে দিব। কড়াইয়ে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিয়েছিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমার তিতকলাটা হয়ে গেছে। আদা রসুনটা ভাজি হলে তারপর আমি দিয়ে দিব হালকা পরিমাণ পানি। একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। মশলাটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর তারপর আমি পেঁপে আর আলু দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁপে আর আলু। আমি অল্প করে তরকারি রান্না করতেছি, সেই জন্য অল্প অল্প মশলা। এখন আমি এটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিব। এদিকে আমি ভাত চুলায় বসিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে দিব। তরকারিটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। তরকারি সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। দিয়ে দেব পানি পরিমাণ মতো। তো আমার চ্যানেলটি নতুন, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন।
তরকারিটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফিজ।